নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে আমরা দেখব পুশ আপের ভ্যারিয়েশন কয়েকটা। পুশ আপ আমরা 4 রকমের দেখব। 4 রকমের পুশ আপ দেখব, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো এটা তোমাদের চেস্ট গ্রো করতে সাহায্য করবে, আর তোমাদের যে শোল্ডার পাওয়ার আছে সেটাও বাড়াতে সাহায্য করবে। যদিও এটা বডি ওয়েট এক্সারসাইজ যদি সঠিকভাবে করা যায় তো মাসল সঠিকভাবে গ্রো হবে। ওকে, কিন্তু দেখো এক্সারসাইজ করার আলাদা আলাদা সব পারপাস থাকে। কেউ বডি লুজ করার জন্য করে, কেউ ফিট রাখার জন্য করে, কেউ বডিকে একটা শেপ দেওয়ার জন্য করে, কেউ মাসল বিল্ডিং এর জন্য করে। ওকে, কেউ আবার স্ট্যামিনা বাড়ানোর জন্য করে। তো পারপাস তোমাদের যেমন হবে সেরকম ভাবে তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ একই, পারপাস অনুযায়ী রেপিটেশন কম বেশি হয়, কোনোটা স্লো করতে হয়, কোনোটাতে ফাস্ট করতে হয়। তো ডিপেন্ড করে ওটা তোমার পারপাসের উপর, কোন পারপাসের উপর তোমরা করবে। তো বেশি কথা না বলে শুরু করছি। 4টা এক্সারসাইজ দেখাবো, বিগিনার টু অ্যাডভান্স। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আর দেখো তোমাদের চেস্টে কেমন ইফেক্ট পড়ে, তোমার শোল্ডারে কেমন ইফেক্ট পড়ে। তো ফার্স্ট যেটা এক্সারসাইজ সেটা আমাদের নর্মাল পুশ আপ। এখান থেকে পুশ আপ পজিশনে গেলাম। পুশ আপ পজিশনে গিয়ে জাস্ট কোর টাইট রাখবে, টাইট রেখে যেটা কেউ যদি কিক করে তাহলে যাতে আমাকে না লাগে, এরকম ভাবে করতে হবে। এইভাবে পজিশন থেকে 1 2 3 4, একবারে কেউ এরকম করবে না, স্লো নামলে ব্যাক, এইভাবে করবে। একবারে কেউ ফাস্ট করতে যাবে না, জাস্ট নামলে জাস্ট হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে ওয়াইড আর্ম পুশ আপ। ওয়াইড আর্ম পুশ আপ বলতে এটা হচ্ছে আমাদের নর্মাল পুশ আপের পজিশন। এইখান থেকে আমাদেরকে আরেকটা পার্ট নিতে হয়। এটা হচ্ছে আমাদের ওয়াইড আর্ম হয়ে গেল। ওয়াইড আর্ম পুশ আপ সেম একই জিনিস, কোর টাইট, 1 2, হোল্ড কিছুক্ষণ, 1 2, নিচে নামে দম নিতে নিলে ছাড়তে উঠবে। তো এই গেল আমাদের ওয়াইড আর্ম পুশ আপ। এবার আসবে ডায়মন্ড পুশ আপ। ডায়মন্ড পুশ আপ এটা ডায়মন্ডের পজিশনে থাকবে এইভাবে। এইখান থেকে সেম জিনিস, কোর টাইট, এখান থেকে সামনে তাকাবে, সাইড অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে জিনিসটা এরকম লাগবে। একই জিনিস, প্রত্যেকটা পুশ আপের ওই একই জিনিস। নিচে নামতে নামতে দম নিবে, 4 নম্বর যেটা এক্সারসাইজ দেখাচ্ছি, ইজি লাগতে পারে কিন্তু দারুণ ইফেক্টিভ, দারুণ পাওয়ারফুল। এটা হচ্ছে নর্মাল পুশ আপ পজিশন। এখান থেকে একটা করে পুশ আপ হবে, আর অপোজিট হ্যান্ড দিয়ে অপোজিট লেগকে টাচ করতে হবে। পায়ে একটু গ্যাপ রাখবে, বাম হাত দিয়ে ডান পা টাচ হবে, ডান হাত দিয়ে বাম পা টাচ হবে। এইভাবে করবে, স্লো 1 টাচ, 2 টাচ, 3 টাচ, 4 টাচ, 5 টাচ। বাড়িতে করবে, দেখবে কেমন লাগে। তো 10টা রেপিটেশন থেকে শুরু করবে, 10টা থেকে 12টা, 14টা, 15টা। তাহলে প্রথম থেকে আমরা যেটা দেখলাম একবার ঝালিয়ে নিই টোটালটাকে। ফার্স্ট যেটা নর্মাল পুশ আপ, সেকেন্ড ওয়াইড আর্ম পুশ আপ, তারপর ডায়মন্ড পুশ আপ, তারপর হচ্ছে পুশ আপ আর নি টাচ, টাচ টাচ, পায়ে একটু গ্যাপ রাখবে, টাচ টাচ। যদি এক্সারসাইজগুলো তোমরা 50টা রেপিটেশন করতে পারো বা 30টা করে যদি করতে পারো ডেলি, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা তোমাদের শোল্ডার আর তোমাদের চেস্টের দারুণ ইফেক্ট পাবে। ওকে, দারুণ স্ট্রং হবে, আর তোমাদের স্ট্যামিনাও বাড়বে, এন্ডিউরেন্স বাড়বে, পাওয়ার বাড়বে। তো আজকের জন্য এইটুকুটাই। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করো। নমস্কার।